আসুন আমরা প্রখ্যাত অস্ট্রেলিয়ান যোদ্ধাকে স্বাগত জানাই। অ্যালেক্স। In the blue corner from Australia, I give you Alexandros! অস্ট্রেলিয়ার সুদর্শন খেলোয়াড়রা ইতিমধ্যে মঞ্চে উঠেছেন। এরপরে আসুন আমরা এক রাউন্ড হাততালি দিই এবং তাকে একই মঞ্চে মুখোমুখি হওয়ার জন্য আমন্ত্রণ জানাই। ইয়াও হুইয়া জাপানের একজন নিরাপত্তা কর্মকর্তা। Corner from Japan, I give you Apollo Tia! ব্লু সাইড প্লেয়ার অ্যালেক্স। বয়স 30, উচ্চতা 173 সেমি, পেশাদার রেকর্ড 37টি লড়াই, 27 জয়, 10 কেও। লাল দলের খেলোয়াড় ছিলেন জাপানের ইয়াও হুইয়া আঙ্গো। বয়স 21, উচ্চতা 180 সেমি, পেশাদার রেকর্ড 15 লড়াই, 11 জয়, 8 কেও। তবে এই ম্যাচের রেফারি ছিলেন ঝাং তিগান। একটা অনুরোধ আছে। হ্যালো দর্শক, আপনি বর্তমানে দেখছেন ইমেই কিংবদন্তি নামচন স্টেশনের প্রতিযোগিতার সাইট। বর্তমানে যা চলছে তা হল পুরুষদের 65 কেজি 32 জনের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল গ্রুপ 8 সেমিফাইনাল। এই মুহূর্তে মাঠের নীল দিকটি অস্ট্রেলিয়ার অ্যালেক্স, লাল দিকটি জাপানের ইয়াও হুই ইয়াও। আন বাও ইয়াও হুইকে বিয়োগ এক ইভেন্টের চ্যাম্পিয়ন। অ্যালেক্স অস্ট্রেলিয়ার WBC মুয়ে থাই চ্যাম্পিয়ন। দুই দেশের চ্যাম্পিয়ন। একটি হলো অবাধ লড়াই, একটি হলো মুয়ে থাই। আসুন এই দুটি ভিন্ন শৈলীর মধ্যে এই সংঘর্ষটি একবার দেখে নেওয়া যাক। একটি হলো মুয়ে থাই, একটি হলো কিকবক্সিং স্টাইল। এই যোদ্ধার দুটি ভিন্ন স্টাইল। আমাদের এমএই কিংবদন্তি মঞ্চে কী ধরনের পারফরম্যান্স করবে? আমরা সবাই জানি জাপানি খেলোয়াড়রা খুব আঠালো খেলে এবং আমরা তার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখি। যদিও থাই খেলোয়াড়দের মতো শক্তিশালী নয়, এছাড়াও বক্সিং কৌশলগুলি ইউরোপ এবং আমেরিকার মতো ভারী নয়। তার বক্সিং এবং লাথি মারার কৌশলগুলি ইউরোপ বা আমেরিকার মতো নয়। আর থাই অ্যাথলিটরা এতটাই ভারী। কিন্তু যখনই তিনি বল প্রয়োগ করেছিলেন, হামলাগুলি সবই অত্যন্ত সুনির্দিষ্ট ছিল এবং পুরো ছন্দের উপর নিয়ন্ত্রণ। লড়াইটা খুব আঠালো ছিল এবং পদক্ষেপের ফ্রিকোয়েন্সি বেশ বেশি। এই সিকিউরিটি ইয়াও হুই এবং ইয়াও হুইও এসেছিল। আমরা এটি দেখি কারণ আসুন তার উচ্চতা দেখি। তাদের প্রতিপক্ষের তুলনায় তাদের 7 সেন্টিমিটার সুবিধা রয়েছে উঠে আসার পর। যদিও এটি দূরত্ব তৈরি করার বিষয়ও ছিল, এটি করা এমন কিছু যা আপনি ভালো নিজের একটি শক্তিশালী দূরত্বের মধ্যে এই ধরনের নিয়ন্ত্রণ। ঠিক আছে, এবং এত বছর ধরে আমরা জাপানি খেলোয়াড়দের নিয়ে অনেক ম্যাচ দেখেছি। আমরা সবসময় এটা অনুভব করি জাপানি খেলোয়াড়রা সত্যিই প্রতিযোগিতার সময় এটি করেছিলেন। খুব দৃঢ়, হ্যাঁ, মোটেও রক্ষণশীল নয়। হ্যাঁ, এবং আমরা কোর্টে জাপানি খেলোয়াড়দের দিকে তাকাই। মূলত আমি মুয়ে থাইয়ের মতো কিছু করব না এবং আমাদের সান্ডা খেলোয়াড়দের মতো ইত্যাদি। তিনি সর্বদা চলাফেরা করেন, অনুসন্ধান করেন। হ্যাঁ, পুরো গতি খুব দ্রুত। তার দিকে তাকান, তার পুরো শরীর সামান্য ছন্দে পূর্ণ। ছোট ছোট আন্দোলন চলছে। এটি ধারাবাহিক এবং অবিরাম চলছে। এটি আকাশের একটি উচ্চ স্তরের ঝাঁকুনি, বিশেষ করে বিপজ্জনক। আসুন অ্যালেক্সের মিড রেঞ্জ শক্তি দেখুন। এখনই তিনি টানা বেশ কয়েকটি কম্বো পাঞ্চ করেছিলেন। ইয়াও হুই অ্যালেক্সের পা ধরার পরে থাই হোঁচট খাওয়ার চেষ্টা করুন, তবুও ক্ষমতার মধ্যে একটা ফাঁক ছিল। সে নিজেকে ধাক্কা খেয়েছিল এবং তুলনামূলকভাবে আমি মনে করি জাপানি যোদ্ধারা দ্রুত এবং ভারী ঘুষি মারে। হ্যাঁ, কারণ এটি দ্রুত। আর মূল বিষয় হচ্ছে নির্ভুলতা। নাটকের নির্ভুলতা অত্যন্ত বেশি। অ্যালেক্স আরও বেশি ছিল কারণ লেগ টেকনিক আছে বেশি। হ্যাঁ, আমরা দুই দলের মধ্যে প্রথম ম্যাচ শেষ হয়ে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষের কাছাকাছি আসছে। আপনার পা নিক্ষেপ করা বা ঝাড়ু দেওয়ার মতো এই ধরনের কাজ করুন। ভারসাম্য হারানো। এই আন্দোলনের জন্য একটি ভারসাম্য কেন্দ্র প্রযোজন। সিকিউরিটি ইয়াও হুই প্রায়শই প্রতিবার প্রদর্শনী হয়। এর অর্থ ইচ্ছাকৃতভাবে হাল ছেড়ে দেওয়া। আমি মনে করি এটি আমার শারীরিক ফিটনেসের সমস্ত দিক রক্ষা করার জন্য নিয়মগুলি ব্যবহার করা যেতে পারে। অবশ্যই ঘটনাস্থলে উপস্থিত দর্শকরা এই ধরনের সব দেখে সত্যিই উপভোগ করেছিলেন। এই ধরনের শারীরিক ভারসাম্য হারিয়ে যায় এমন নাটকীয় শরীর পরিবর্তন।
আমি মনে করি উভয় পক্ষই খুব কার্যকর, এবং আমি মনে করি দর্শকদের উপর এই ধরনের ভিজুয়াল প্রভাব বেশ কার্যকর। ঠিক আছে, ম্যাচটি দ্বিতীয় খেলায় প্রবেশ করেছিল। সিকিউরিটি ইয়াও হুইয়ের সুইপিং কিক মিস। আমরা অ্যালেক্সকে দেখতে পাই সবসময় দূরত্ব বন্ধ করার চেষ্টা করি। শক্ত করে ধরে রাখুন, আপনার বাহুগুলি একসাথে ক্ল্যাম্প করুন। এটি কেবল এই ধরনের কাঁপানো ক্রিয়া। জোর করে ভিতরে ঢুকুন। তিনি আনবাও ইয়াও হুইয়ের সাথে ক্লোজ রেঞ্জ পাঞ্চগুলিও অনুশীলন করেছিলেন। এই ধরনের ধাক্কা, এটি একটি লাঠি যা কুচকিতে আঘাত করে। এটা একটা অনিচ্ছাকৃত পদক্ষেপ ছিল। আসুন ধীর গতির দিকে নজর দেওয়া যায়। এইমাত্র নিরাপত্তারক্ষী ইয়াও হুই এবং ইয়াও হুই সবেমাত্র হাঁটু গেড়ে লাফিয়ে উঠেছেন, ঠিক যেমন অ্যালেক্স রক্ষণের জন্য হাঁটু উত্তোলন করছিল। উড়ন্ত হাঁটু অবতরণ করার সাথে সাথে এই ক্রোচ অঞ্চলটি এটি স্পর্শ করেছিল। এটা অ্যালেক্সের হাঁটু। তাই অ্যালেক্সের কৌশল খুব পরিষ্কার। আমি এখানে আছি। দূরত্ব সম্পর্কে আমি খুব ভালো রক্ষণাত্মক খেলা করেছি। তারপরে আমি এটি ধাপে ধাপে শক্ত করে আটকে রেখেছিলাম। আমি তো ঠিক আমার দূরত্বে আছি। আমি তো এটি আপনার জন্য শক্ত করে আঠালো করব। আমার দূরত্ব প্রযোগ করুন, তারপর কিছু ভিতরের স্তর করুন। একটি ভালো কম্বিনেশন অ্যাটাক আক্রমণ। আমরা দেখতে পাচ্ছি তারা এখনও এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, কম্বিনেশন প্লাস সুইপ, আরেকটি সুইপ এবং হাই সুইপ, তৃতীয় হাই সুইপ। এই দূরত্বে আমি মনে করি এটি নিরাপত্তা এবং ইয়াও হুইয়ার মধ্যে দূরত্ব, কারণ এটি থেকে বাহু থেকে উচ্চতা এবং বাহুর স্প্যান। সিকিউরিটি ইয়াও হুইরও একটি খুব সুস্পষ্ট সুবিধা ছিল। ঠিক আছে, এবং তাছাড়া একটি একক ক্রিয়া শুরু করার ক্ষমতা। আমি মনে করি অ্যালেক্স আনবাও ইয়াও হুইয়ের মতো দ্রুত নয়। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটি ইয়াও হুইও সুস্পষ্ট। এটি দেখে অ্যালেক্স স্পষ্টভাবে প্রকাশ পেয়েছিল। আমি কেবল ধরে নিয়েছিলাম যে আপনি আমার জন্য এটি তৈরি করবেন। আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। আমাকে একটি কম্বো আক্রমণ দিন। তাই আমি কিছু সরলরেখা করছি, কিছু ব্লকিং মুষ্টি কৌশল এবং পায়ের কৌশল। সিকিউরিটি ইয়াও হুইয়ার দূরত্ব নিয়ন্ত্রণ করার খুব শক্তিশালী ক্ষমতা ছিল। এটি একটি আত্মত্যাগের লাঠি ছিল। কোনো সুস্পষ্ট প্রভাব ছিল না, কিন্তু এমন আকস্মিক পদক্ষেপ, এটি এখনও দর্শকদের অবাক করে দিতে পারে। চমক নিয়ে আসছে। সম্মিলিত ঘুষি এবং হাঁটুর আক্রমণের একটি সিরিজ। আনবাও ইয়াও হুইও তার আক্রমণের গতি ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছিলেন। ঠিক আছে, ব্যাকহ্যান্ড স্ট্রেইট পাঞ্চ খুব দ্রুত। কিন্তু আমরা অ্যালেক্সের ডিফেন্স দেখতে পাচ্ছি, এটাও বেশ ঘন। দ্বিতীয় রাউন্ডে একটি বাউ ইয়াও হুই কিছু সক্রিয় ঘুষি ব্যবহার করেছিলেন। অ্যালেক্সের মুখোমুখি হওয়া এত শক্ত প্রতিরক্ষার সাথে দেখে মনে হচ্ছে আক্রমণাত্মক প্রভাবটি প্রথম খেলার মতো স্পষ্ট ছিল। এটি একটি ব্যাকআপ পরিকল্পনা। আসুন আমাদের ধারাবাহিক নিরাপত্তারক্ষী ইয়াও হুই এবং তার ধারাবাহিক কম্বো স্ট্রাইকগুলি দেখি। সমস্ত শট অ্যালেক্সের প্রতিরক্ষামূলক বাহুতে অবতরণ করেছিল। আসুন অ্যালেক্স কাছাকাছি আসার পরে তার দিকে তাকাই। এটি পেটের দিকে লক্ষ্য করে একটি ফ্ল্যাট হুক পাঞ্চ। সে তার সমস্ত শক্তি ব্যবহার করেছিল। হ্যাঁ, অবশেষে ঢোকার পর আমি যে প্রতিটি ঘুষি ব্যবহার করি তা একটি ভারী ঘুষি, যা আপনার আরও বেশি ক্ষতি করে। শেষ হয়েছে দ্বিতীয় খেলা। আমার মনে হচ্ছে দ্বিতীয় ম্যাচ শুরুর পর অ্যালেক্স স্পষ্টতই আক্রমণাত্মক টেম্পোটি তুলে নেওয়ার পরে এটি আনবাও ইয়াও হুই এবং তার ঘনিষ্ঠ সঙ্গীদের জন্য একটি বিবেচনা ছিল। আর চাপ বাড়বে। সুতরাং নিরাপত্তারক্ষী ইয়াও হুই কেবল পিছু হতে পেরেছিলেন, দূরত্ব তৈরি করে, এবং তারা এই ব্লকিং অ্যাকশন চালিয়ে যাচ্ছে। তাই আমরা দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি। সিকিউরিটি ইয়াও হুইয়ের স্ট্যামিনা খুব দ্রুত হ্রাস করা উচিত। প্রমোশন রিপ্লে এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটি গার্ড ইয়াও হুই এর ঘুষিগুলি সত্যিই বেশ ভালো। যদিও এটি বাহুতে আঘাত করেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি এখনও গ্লাভসের মাধ্যমে এই মুষ্টিটি দেখতে পারেন। তারপরে এটি প্রবেশ করে এবং একটি ভারী আঘাত অ্যালেক্সের মাথায় আঘাত করে। তৃতীয় খেলা শুরু হয়। তৃতীয় ম্যাচে উভয় দলই এই খেলায় তুলনামূলকভাবে দীর্ঘ দূরত্ব থেকে শুরু করেছিল। এখন নিরাপত্তারক্ষী ইয়াও হুইয়া এই ধরনের পদক্ষেপে এগিয়ে যাচ্ছিলেন এবং টেম্পো নিয়ন্ত্রণ করার অভিপ্রায় বেশ সুস্পষ্ট। তারা আপনাকে অ্যালেক্সের মতো পদোন্নতির সুযোগ দেবে না।
ঠিক আছে, সরাসরি হাঁটুর আঘাত। এটি দেখায় যে অ্যালেক্স এখনও এগিয়ে যাওয়ার সাহস করে। ঠিক আছে, পিছু হটতে তার হাঁটুর আঘাত ব্যবহার করুন। তিনি একটি ঘুষি এবং পাল্টা আক্রমণ করেছিলেন। সরাসরি মাথায় লাথি মারুন। এবার এতে আক্রান্ত হতে পারেন অ্যালেক্সও। প্রথমত, সিকিউরিটি গার্ড ইয়াও হুইয়ের প্রযুক্তিগত হস্তক্ষেপও রয়েছে। দ্বিতীয় কারণ হল তাদের শারীরিক ফিটনেস কিছুটা কমে গেছে। বেশ কয়েকবার এই ধরনের মুষ্টি কৌশল ব্যর্থ হয়েছে। দেখুন, এটি অন্য একটি ঘটনা যেখানে বক্সিং কৌশল ব্যর্থ হয়। তুলনামূলকভাবে আমি মনে করি সিকিউরিটি ইয়াও হুইয়ের ঘুষিগুলি অনেক বেশি নির্ণায়ক। কিছু, হ্যাঁ, আরও নির্ণায়ক। হ্যাঁ, যদি আমি আউট হই, আমি এটি পাব, আমি খেলছি বা না খেলছি। তিনি দ্রুত ফিরে এলেন, তারপরে পরবর্তী পদক্ষেপে চলে গেলেন। জাপানি অ্যাথলিটদের আন্দোলন এবং ধারাবাহিকতা সম্পর্কে এই সচেতনতা রয়েছে। সুযোগ কাজে লাগানোর প্রবল ক্ষমতা তার আছে। ভালো কাউন্টার অ্যাটাক পাঞ্চ। একটি খুব সুস্পষ্ট হাই সুই। এই মুহূর্তে অ্যালেক্সকে অবশ্যই তার হাত উঁচু করতে হবে। কাছাকাছি পরিসরের পরে পেতে আরেকটি শক্তিশালী ফ্ল্যাট হয়। তবে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ইয়াও হুই স্পষ্টতই প্রতিরক্ষামূলক এবং তার প্রতিরক্ষামূলক অভিপ্রায় খুব স্পষ্ট। ঠিক আছে, আর ইয়াও হুইয়ার অ্যাবজ দেখে বিচার করা হয়তো ওর উপর খুব একটা প্রভাব পড়েনি। যদিও আমি জানি যে তুমি আসার পরে তুমি আমাকে পরপর দুবার আঘাত করেছিলে। এটি একটি ধারাবাহিক ধারণা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তারক্ষী ইয়াও হুইয়ার স্ট্যামিনাও হ্রাস পেয়েছে। পশ্চাৎসরণের সময় কিছু পরিস্থিতি দেখা দেয়। এই মুহূর্তে অ্যালেক্সের আক্রমণাত্মক উদ্দেশ্যগুলি বেশ সোজা ছিল, কারণ এখন প্রতিযোগিতা সম্ভব হতে পারে। হয়তো 1 মিনিটেরও কম সময়। খেলা শেষ হয়ে গেছে। এখন অ্যালেক্স সত্যি, আমি তোমার জন্য খুব বেশি কিছু করব না। আমি তোমার জন্য কোনো গ্রাউন্ড ওয়ার্ক করব না। না, আমি ভিতরে যাব। আপনি রক্ষা করুন বা না করুন, আমি বারবার ঘুষি মারতে থাকি। আমি আমার মুষ্টি তুলে এটি ঘুরিয়ে দিলাম। যাই হোক, শেষ পর্যন্ত এটি আপনার সর্বস্ব দেওয়ার বিষয়। যাই হোক না কেন, এটা একটা মরিয়া গতি। আমিও তোমাকে পরোয়া করি না। আমিও ফাঁকগুলি পরীক্ষা করিনি এবং তারপরে কোনো ভিত্তি থাকবে না। আমি তো সরাসরি এটি কল করব। বিপরীতে আমরা দেখতে পাই, যদিও আন বাও ইয়াও হুইয়ের শারীরিক অবস্থা সম্পর্কে একটি ন্যায্য দৃষ্টিভঙ্গি ছিল, কিন্তু তৃতীয় রাউন্ড শেষ হয়। যদিও তৃতীয় ম্যাচে আমরা দেখেছি যে সিকিউরিটি ইয়াও হুইয়ের স্ট্যামিনাও হ্রাস পেয়েছে, তবে আমরা এখনও তার পারফরম্যান্সে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। অ্যালেক্সের কাছ থেকে একটি বাস্তব পরিস্থিতির উপর কিছু সমন্বয় করুন। এই অভিপ্রায় পরিষ্কার। হ্যাঁ, তৃতীয় রাউন্ডের ইতিহাস আমরা এটা দেখতে পাচ্ছি। অ্যালেক্স তার আক্রমণ সত্যিই ঘন ঘন। এটা খুবই বিরল। সাধারণত তৃতীয় রাউন্ড পর্যন্ত খেলোয়াড়রা সবাই প্রতিনিধি হয়ে গিয়েছে, তারপরও তিনি তার শেষ আক্রমণাত্মক সুযোগ ছাড়তে অস্বীকার করেছেন। এই মনোভাব সত্যিই প্রশংসনীয়। ঠিক আছে সবাই, এই ম্যাচের ফলাফল ইতোমধ্যে আমার হাতে রয়েছে। এরপর রেফারির সিদ্ধান্ত ঘোষণা করব। বিচারক নং 1 30 থেকে 27, বিচারক নং 2 30 থেকে 27, বিচারক নং 3 30 থেকে 28, বিচারক নং 4 29 থেকে 29, বিচারক নং 5 29 থেকে 28। এই ম্যাচের ফলাফল রেড ফ্যাং প্রাধান্য পায়।